আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের গুগল ড্রাইভের যে স্টোরেজ আছে সেটা বৃদ্ধি করতে পারেন। আমরা আসলে গুগল ড্রাইভের মধ্যে সর্বোচ্চ আমরা কি 15 জিবি পাই ফ্রিতে। তো আমরা সেটা বাড়াতে চাইলে আমরা এটা বাই করতে হয়। তো আমি আজকে আপনাদের এমন একটি প্রসেস দেখাবো, সেটার মাধ্যমে আপনার চাইলে সেটা 15 জিবি থেকে 30 জিবি, 30 জিবি থেকে 45 জিবি, 100 জিবি বা 120 জিবি আপনারা যত খুশি বাইরে নিতে পারেন খুব সহজেই। সেটা সিক্রেট কোনো মেথড না, বাট ইজিলি আপনি এটা করতে পারেন। বাট সেটা আমরা সবাই জানি না, বা আমাদের কাজগুলো সহজ করে তোলার জন্য এই প্রসেসটা আসলে আমি মনে করি জরুরি, আমাদের সবার সেটা জানা দরকার, বা আমাদের সবার এভাবেই কাজ করা দরকার। তো চলুন আমরা শুরু করি। তো তার জন্য আমি প্রথমে যে এখানে নিউ নিউ আছে এখানে ক্লিক করব। আপনাদের গুগল ড্রাইভে যাওয়ার পর এই যে নিউ আছে, নিউতে ক্লিক করার পর এখানে দেখেন নিউ ফোল্ডার, এখানে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোল্ডারের ধরেন আমি একটা নাম দিলাম স্টোরেজ। যে স্টোরেজ আমি এখানে ধরেন আমি স্টোরেজ 1 দিয়ে দিলাম। তো আমি এটা ক্রিয়েট করলাম। হুম, ক্রিয়েট করার পর এই যে আমাদের যে ফোল্ডারটা এটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে যে এটা আমাদের এই যে ফোল্ডারটা দেখতেছেন মাই ড্রাইভে, ড্রাইভে যাওয়ার পর তো এটা আমরা এই যে ফোল্ডারটা দেখতেছি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু কোনো কিছু নেই, তো আমরা এটা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এটা কি করব আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা এটা শেয়ার করে দেব। শেয়ার করার জন্য আমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে পারি। তো এখানে আমি আপনার একটা জিমেল দিয়ে দিই। জিমেলে দেওয়ার পর এডিটর হিসেবে আমি এটা দিলাম, আপনারা অবশ্যই এডিটর হিসেবে দিবেন। দেওয়ার পর আমি এটা সেন্ড করে দিলাম। হ্যাঁ, কিছু লেখার দরকার নাই। তো আমি সেন্ড করার পর আমি আমার এই জিমেলে যাব, একটু রিফ্রেশ দিই। এই যে রিফ্রেশ দেওয়ার পর আমাদের দেখতেছি যে একটু ওয়েট করি আমরা। এই যে ফোল্ডারের যে এটা আছে এটা চলে আসছে। তো এখানে আমি কি করব, এটা আপনার হ্যাঁ এটা ওপেন করব। ওপেন করবো স্টোরেজ, স্টোরেজ যে 1 দিয়ে এটা ওপেন করব। তো এখানের মধ্যে আপনারা কি করতে পারবেন, এখানের মধ্যে আপনারা এখন আবার নতুন করে ফোল্ডার তৈরি করতে পারবেন। এই যে নিউ ফোল্ডার, ফাইল আপলোড সবকিছু করতে পারবেন। এই যে শেয়ারের মধ্যে আপনারা গেলেই দেখবেন এখানে আরেকটা আপনার স্টোরেজ 1 দিয়ে একটা ফোল্ডার তৈরি করা আছে। হুম, আপনার এই যে তো এটার মধ্যে আপনারা কি করতে পারবেন, সেম ভাবে আপনারা এই ফোল্ডারের মধ্যে আপনারা যা খুশি তাই করতে পারবেন। আপনারা এখানের মধ্যে আপনারা যে নর্মাল যে গুগল ড্রাইভের মধ্যে যেভাবে যেগুলো আপলোড দেন সেভাবে সবকিছু করতে পারবেন। এখানের মধ্যে আপনার সব সুযোগ সুবিধা পাবেন। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা তো এটার থেকে আপনার হ্যাঁ এটার মধ্যে ইমেল দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই আরেকটা ইমেল দিয়ে জিমেল দিয়ে করা হয়েছে। তো এক্ষেত্রে হয় কি, আপনার যখন আলাদা আলাদা ভাবে জিমেল ইউজ করেন তখন কিন্তু সবগুলো আবার ওইটা লগ ইন করতে হয়, ওইটা করতে হয়, অনেক ঝামেলা। তো সেক্ষেত্রে আপনি যদি এইভাবে কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু এটা অলরেডি আমার 15 জিবি পাইলাম। ওইটার মধ্যে যদি আমরা কাজ না করি এবং এখানে হয়তো 15 জিবি আসি, তো আপনি যদি এইভাবে 4-5টা নিয়ে স্টোরেজ 1 স্টোরেজ 2 দিয়ে এগুলো করেন, তাহলে কিন্তু আপনার এখানে সবগুলো আপনি একটা জিমেলের মাধ্যমে সবগুলো মেনটেন করতে পারতেছেন। তো সেক্ষেত্রে আপনার কাজগুলো কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। হ্যাঁ, তো আপনার এখানের মধ্যে আপনার আরেকটা জিমেল লগ ইন করতে হবে না এসে, আর সবগুলো আপনার উম, পেয়ে যাবেন খুব সহজে একটা এর মাধ্যমে। তো এখানের মধ্যে আপনারা এভাবে কিন্তু আপনারা সবগুলা করতে পারেন। তো আসলে এই ভিডিওটা আজকে এতটুকুই ছিল, আপনাদের জাস্ট এই বিষয়টা বোঝানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।